আমি ইমাম বুখারীর উপরে পিএইচডি করছি এবং তার জীবনের ইস্তেহাদ, জীবনের যত গবেষণা আছে সেই গবেষণাগুলোকে গবেষণা করে আমি ডিগ্রি নিয়েছি, ভুয়া ডিগ্রি না। এই ইমাম বুখারীকে আমি রিসার্চ করেছি আমার জীবনে এত বেশি কল্পনাই করতে পারবেন না। আমার থিসিস এবং আমার লিখিত অংশ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মাহফিলে আমি তাদের লাইব্রেরিতে দিয়েছি। আমি হয়তো একদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার স্মৃতি হিসাবে আমার এই লেখাগুলো, আমার এই গবেষণাগুলো তারা দেখে দেখে শিখবে। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনীতে তাকে লিখতে গিয়ে আমাকে কেউ বাধা দেয় নাই। ইউনিভার্সিটি যারা আমার শিক্ষক ছিলেন তারা কি দেন নাই, তারা কেউ বাধা দেন নাই, তারা পুরা পড়ছেন। পড়ার পরে এটা আলিগড় ইউনিভার্সিটিতে গিয়েছে আমার থিসিস, আলিগড় ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে তারা তন্ন তন্ন করে পড়ছেন। তার মধ্যে কিন্তু আমি এই ঘটনা লিখে দিয়েছি যেটা আজকে আপনাদের কাছে বলছি। এতদিন কোনো মাহফিলে আমি বলার সুযোগ পাই নাই। আল্লাহর ওলির দরবারে এসে কেমন করে জানি আমার সিনার মধ্যে এই কথাটা চলে আসে। এমন একজন ব্যক্তির নাম বলবো যেই ব্যক্তিকে আপনি কেন পৃথিবীর কোনো মানুষই অস্বীকার করতে পারে না। তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বাগদাসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মানুষ মরে গেলে তারে আতর লাগাইতে হয়, কর্পূর মিশাইতে হয়। কথা বলেন না কেন? তার কাফনের মধ্যে সুগন্ধি যেহেতু লাগাইতে হয়, এই কারণে যে লোকটা মারা গেছেন সেই লোকটার দেহ থেকে কোনো দুর্গন্ধ যেন কারো নাকের মধ্যে না আসে। তাছাড়াও আমরা এই ধরনের আমাদের মুর্দার যারা, আমাদের মাইয়ের যারা, আমাদের মৃত ব্যক্তি যারা, তাদেরকে আমরা এই পোশাকগুলো পরাতে গিয়ে আমরা সুগন্ধি ব্যবহার করি। কতক্ষণ কিন্তু সম্মানিত শুধু এমন একজন ব্যক্তি ইমাম বুখারী ইন্তেকাল করলেন, আর সেই ইমাম বুখারীকে নেওয়ার জন্য আল্লামা আহমদ আলী সাহারানপুরী বুখারী শরীফের ভূমিকায় তিনি লিখেছেন। আবু ইসহাক তিনি বর্ণনা করছেন, তিনি স্বপ্নে দেখতেছেন নবীজিকে, যে নবীজি আপনার সাহাবীদের নিয়ে আপনি কোথায়, আপনি যাচ্ছেন কোথায়? নবীজি বলেন আমি ইমাম বুখারীর তাকে রিসিভ করার জন্য সে আমার দরবারে আসতেছে, আমি তাকে নেওয়ার জন্য পথে দাঁড়িয়ে আছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমাম বুখারীকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন সেই ইমাম বুখারী তো সাধারণ ব্যক্তি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিস মুখস্থ থাকা বিশাল ব্যাপার। 6 লক্ষ হাদিসের হাফেজ তার বুখারী শরীফে হাদিসের সংখ্যা হলো 7375 খানা হাদিস। এই 7375 খানা হাদিস লিখতে গিয়ে তিনি ইচ্ছা করলে জায়গা বেছে নিতে পারতেন না? সুন্দর একটা রুম, এসি লাগানো, হ্যাঁ, লাইট জল জল করে জ্বলতেছে, কতক্ষণ সুন্দর কলম, চমৎকার কলম, রাইটিং প্যাড সবগুলো তার কাছে আছে, তিনি ইচ্ছে করলে পারতেন, কিন্তু না। তিনি তার এই বুখারী শরীফের 6 লক্ষ হাদিস থেকে তিনি কিভাবে লিখবেন, এই বুখারী শরীফ লেখার তার তরজমাতুল বাব শিরোনামগুলো অথবা বুখারী লিখতে গিয়ে 16 বছর তার সময় লেগেছে। তিনি নবীজি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে তিনি লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। রওজার পাশে বসে হাদিস লেখা। আপনি বলবেন কবরের পাশে, ওরা নবীর রওজাকে রওজা বলতে চায় না, বরং কবর বলতে চায়। সম্মানিত শুধু আমার নবীজি রওজা মুবারককে উনি বেছে নিলেন। আমাদের মধ্যে একদল ব্যক্তি এমন আছেন যেই মানুষগুলো নবীকে বলে উনি কবরে খুঁজে পাওয়া যাবে না, নবীজি জিন্দা নাই। অথচ আমার নবী হায়াতুন নবী, এর উপরে আমি বই লিখেছি, রওজা মুবারকে জিন্দা নবী, রওজা মুবারকে জিন্দা নবী, এর উপরে আমার বই আছে, আমি বই লিখেছি, নিয়ে আসছি আমি বইটা। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু সেই নবীজি রওজা মুবারকে জিন্দা নবী, সেই জিন্দা নবীর রওজার পাশে বসে ইমাম বুখারী লেখা শুরু করলেন। উনি 6 লক্ষ হাদিসের মধ্য থেকে 7375 খানা হাদিস লিখতে গিয়ে তিনি তার লেখার বিষয়টা তিনি বলেন ওয়াল্লাহি, উনি বলছেন কসম করে বলছি। মানুষ কসম করে কখন? যখন কেউ কোনো জিনিস কাউকে বিশ্বাস করাইতে চায়। কথা বল না, কোনো একটি বিষয় যখন গুরুত্বপূর্ণ হয়, কোনো একটা বিষয়ের গুরুত্ব যখন বেশি হয়, এই বিষয়গুলোকে বুঝাবার জন্য আল্লাহ নিজেও কোরআনে ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন, কোন বিষয়, কোন স্থান ইত্যাদির গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ নিজেও কসম খেয়েছেন। অতএব কসম ওই সময় খাওয়া হয় যখন কাউকে কোনো জিনিস বেশি করে বিশ্বাস করার জন্য চেষ্টা করা হয়। ইমাম বুখারী বলছেন ওয়াল্লাহি, খোদার কসম
মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, খোদার কসম আমি আমার বুখারী শরীফে একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি এই হাদিসখানা লেখার আগে আমি গোসল করি নাই। ও সাল্লাইতু রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়ছি। এরপর চক্ষু বন্ধ করে নবীজিকে জিজ্ঞেস করছি, নবীজি আমি হাদিসখানা লিখবো কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলে তারপর হাদিস লিখেছি। তাহলে 7375 বার তিনি গোসল করছেন। কথা কন না, 7375 বার তিনি কি পড়ছেন? 2 রাকাত করে নামাজ পড়ছেন, এবং প্রত্যেকটা হাদিস লেখার ক্ষেত্রে তিনি চক্ষু বন্ধ করে মোরাকাবা করেছেন, নবীর কাছে জিজ্ঞাসা করছেন। সেই বুখারী যদি কোনো যানবাহনে থাকে কোনোদিন সেটা অ্যাক্সিডেন্ট করবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুবরণ করলেন। ঘোড়ার উপর থেকে পড়ে গেছিলেন, স্ট্রোক করেছিলেন তিনি। এখনকার যুগে যেটা সহজে বোঝা যায় কি করা, স্ট্রোক করা। উনি স্ট্রোক করে পড়েছিলেন। উনি যেখানে স্ট্রোক করেছিলেন সেই জায়গাটিতে আমি গিয়েছি, এটার নাম হলো খারতাং। নাম কি? খারতাং। এই খারতাং এলাকার মধ্যে সেখানে তিনি পড়ে যাওয়ার পরে তারপর তার কবরে যখন তাকে নেওয়া শুরু হলো, রাজা বাদশাহ সহ সর্বস্তরের মানুষ তাকে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য যখন কবরস্থানে নিয়ে যাচ্ছে, কবরের মাটিতে রাখার সাথে সাথে পুরা মাটিগুলো সুগন্ধিতে পরিণত হয়ে গেল। আমরা তো আমাদের মৃতকে কত রকম ভাবে সুগন্ধি দিয়ে তাকে আমরা সুগন্ধি যুক্ত করি, কথা কন। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন কবরে রাখা হলো তখন তার সুগন্ধি এমন ভাবে ছড়ে গেল যে জামালে হাম নশীদার মান আসর কাট, জামালে হাম নশীদার মান আসর কাট, ওয়াগারনা মান হামা খা কাম কে হাসতাম। যার দেহ মাটিতে লাগার সাথে সাথে মাটি মুআত্তার হয়ে গেল, মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তাকে কবরে রাখার সাথে সাথে কবরের মাটিগুলো সুগন্ধিতে পরিণত হয়ে গেল। শুধু সুগন্ধিযুক্ত হওয়া নয়, বরং যারা যারা তার জানাজা পড়তে আসছে লাশ কবরস্থান পর্যন্ত নিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জানাজার নামাজে অংশগ্রহণ করিও। জানাজার নামাজে অংশগ্রহণ করলে 1 কিরাত সওয়াব পাবে। আর যদি জানাজা পড়ার পরে তার দাফন কার্য পর্যন্ত, তার কবর পর্যন্ত তুমি যদি যাও তাহলে 2 কিরাত পাবে। কয় কিরাত? 2 কিরাত। 1 কিরাত কাকে বলে? 1 কিরাত হচ্ছে একটা উহুদ পাহাড় সমান। যদি কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করে তাহলে সে খালি ফিরে আসবে না, তার আমল নামায় একটা উহুদ পরিমাণ সওয়াব আসবে। আর যদি দাফন কার্যে শরীক হয়, বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন তো বলছে এটাও বেদাত। তো উনি নিজে যে পৃথিবীতে জন্ম নিয়েছে এটাও তো বেদাত। যে কতক্ষণ না কেন, ওনার তো রূপ চেহারা আগের মানুষের কারোর সাথে মিল নাই। কি বলেন? হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। আমার চেহারাটা আমার মায়ের গর্ভে যেমন করছে, আপনার চেহারাটা আমার থেকে ব্যতিক্রম। না হলে বউ বদল হয়ে যেত, কতক্ষণ না, নাহলে স্বামী বদল হয়ে যেত। পৃথিবীর মধ্যে বউ স্বামী এগুলো ঠিক করা যাইতো না যদি এক চেহারা রইতো সব। বাবার কথা বুঝতে পারছেন? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে দাফন করা হলো। দাফনের পরে তার কবরের মাটি নিয়ে এখন টানাটানি, সবাই তার কবরের মাটি নিয়ে নিজের বাড়িতে যাওয়া শুরু করছে। এখন আমি মৌলবীদেরকে একটু জিজ্ঞাসা করি, মৌলবী যে ইমাম বুখারীর বুখারী শরীফ পড়ে তুমি দাওরে হাদিস পড়ে, টাইটেল পড়ে, আলিয়া মাদ্রাসা পড়ে, তুমি বিশাল বড় ইউনিভার্সিটি পড়ে বড় আলেম হইছো, এটা কোন জিনিস যে ইমাম বুখারীর কবরের মাটি নিয়ে টানাটানি? এটা কোন হাদিসে আছে? এটা কোন হাদিসে আছে? সেই বুখারীর কিতাব পড়ে তো তুমি আলেম হয়েছো ভাই। কি বলেন? সেই ইমাম বুখারীর হাদিস গ্রন্থ পড়েই তো তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শাইখুল হাদিস হয়ে গেছে। তোমার মতো বড় শাইখুল হাদিস আর পৃথিবীর মধ্যে কি নাই? তাহলে তুমি এই সম্বন্ধে কি ফতোয়া দিবে? আমি রেখে দিলাম, কতক্ষণ না, আমি কি রেখে দিলাম যে কবরের মাটি নিয়ে টানাটানি। মানুষ কবরের মাটি দেয়, কবরের মাটি দিয়ে সুন্দর করে সেটা উটের যে উপরের অংশ কুহান, তার যে চুটিটা আছে, উটের পিঠের উপরে যে চুটি, এটাকে যেমন আমরা কবর সাজাই, এটা সুন্নাহ।
কথা কন না সম্মানিত সুধী, কিন্তু ইমাম বুখারীর কবর থেকে সব মাটি নেওয়া শুরু করছে। এই জন্য ইমাম বুখারীর আত্মীয় একজন ছিলেন, তার নাম হলো গালেব জিবরিল। নাম কি? গালেব জিবরিল হচ্ছে তার আত্মীয়। গালেব জিবরিল উনি বলছেন যে কবর তো শেষ পর্যন্ত লাশ বের করে ফেলবে, এই জন্য চতুর্দিকে এমনভাবে রাষ্ট্রীয় সাহায্য চেয়ে তিনি বললেন যে গোটা কবরের চতুর্দিকে পাহারা দিতে হবে যাতে কেউ মাটি নিতে না পারে। যেই মাটি নেয় এই সুগন্ধিটা বরকতের জন্য তার ঘরে নিয়ে যায়। তাহলে কবরের মাটি নিয়ে বরকতের জন্য নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে যাওয়া, এটা কোন ফতুয়ার কেতাবে জায়েজ? এটা বেদাত না বেদাত না? যদি বেদাত না হয় তাহলে আর বেদাত কইতে গিয়ে হিসাব নিকাশ করতে হবে, খালি বললেই বেদাত হবে না। আমি বলতেছিলাম ইমাম বুখারী ইন্তেকাল করলেন পুরা সমরকান্দ এলাকায়। একটা হচ্ছে তাশকান্ত আর একটা হচ্ছে সামারকান্দ। সামারকান্দ এলাকাটা হলো পাহাড় এবং সাগরের মিলন, পাহাড় শেষ সাগর শুরু। এই সামারকান্দ এলাকায় কোনো বৃষ্টি নাই। এই যেমন আগরতলার কথা বললাম, ঠিক অনুরূপভাবে সমরকান্দের মধ্যে কি নাই? বৃষ্টি। সমরকান্দের মধ্যে কোনো বৃষ্টি নাই। এখন সমরকান্দের মানুষেরা ইস্তিসকা নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, হাত উল্টাইয়া চাদর উল্টাইয়া নামাজ পড়তেছে, কিন্তু কোনো পানির ব্যবস্থা হচ্ছে না। আমি এটাকে ছোট করছি না, নিশ্চয়ই তাদের মধ্যে বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু একজন আল্লাহর ওলি তিনি গভর্নরকে প্রস্তাব করলেন, গভর্নর সাহেব এই বৃষ্টি আনার জন্য, বৃষ্টি পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, চলেন আপনি অন্তত 3 দিনের জন্য ছুটি ঘোষণা করেন। সরকারি অফিসে কোনো এমন থাকবে না যে সরকারি অফিসে কেউ থাকতে পারবে, সরকারি অফিসের ছুটি ঘোষণা করা হবে। এই সবগুলো বই আমার লেখা বই, কতক্ষণ না, আমি খালি চুপ করে বসে থাকি নাই। খেদমত করার জন্য, সুন্নিয়তের খেদমত করার জন্য আমার জীবনকে আমি উজাড় করে দিয়েছি। এই দেখেন, এটা হচ্ছে রওজা মোবারকে কি জিন্দা নবী, এটা পরে হবে। আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাজার হচ্ছে খারতান, আর সামরকান্দ এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই। সবাই মিলে গভর্নরের কাছে বলছে যে দোয়া দরুদের ব্যবস্থা করেন, দোয়া ইউনুসের ব্যবস্থা করেন, কত রকম দোয়া আছে সেই দোয়াগুলোর ব্যবস্থা করেন। কিন্তু একজন দরবেশ, একজন আল্লাহর ওলি, তিনি গভর্নরকে বললেন যে দেখেন 3 দিনের জন্য ছুটি ঘোষণা করুন, রাষ্ট্র বন্ধ থাকবে, অফিস আদালত চলবে না। তার মানে 3 দিনে কি হবে? উনি বলছেন 3 দিনে আপনার সব অফিসার নিয়ে ইমাম বুখারীর মাজারে চলে যাবেন। কোথায়? আমি ইমাম বুখারীর উপরে পিএইচডি করেছি, আমার ডক্টরেট ডিগ্রি হয়েছে কি ইমাম বুখারীর উপরে। আমি পিএইচডিও করেছি এবং তার জীবনের ইস্তেহাদ, জীবনের যত গবেষণা আছে সেই গবেষণাগুলোকে গবেষণা করে আমি ডিগ্রি নিয়েছি। কথা বুঝলেন নাই? ওই ভুয়া ডিগ্রি না, কথা বুঝতে পারছেন? এই ইমাম বুখারীকে আমি রিসার্চ করেছি আমার জীবনে এত বেশি, আপনি কল্পনাই করতে পারবেন না। আমি তার একটা বিশাল অংশ, আমার থিসিসের অংশ, আমার থিসিস এবং আমার লিখিত অংশ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মাহফিলে আমি তাদের লাইব্রেরিতে দিয়েছি। আমি হয়তো একদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার স্মৃতি হিসাবে আমার এই লেখাগুলো, আমার এই গবেষণাগুলো তারা দেখে দেখে শিখবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি বলতেছিলাম যে আমি পিএইচডি করেছি ইমাম বুখারীর উপরে। সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার জীবনীতে তাকে লিখতে গিয়ে আমাকে কেউ বাধা দেয় নাই। ইউনিভার্সিটি যারা আমার শিক্ষক ছিলেন তারা কি দেন নাই? তারা কেউ বাধা দেন নাই, তারা পুরা পড়ছেন। পড়ার পরে এটা আলিগড় ইউনিভার্সিটিতে গিয়েছে আমার থিসিস। আলিগড় ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে তারা তন্ন তন্ন করে পড়ছেন। তার মধ্যে কিন্তু আমি এই ঘটনা লিখে দিয়েছি যেটা আজকে আপনাদের কাছে বলছি। এতদিন কোনো মাহফিলে আমি বলার সুযোগ পাই নাই। আল্লাহর ওলির দরবারে এসে কেমন করে জানি আমার সিনার মধ্যে এই কথাটা চলে আসে। এটা অন্য ধরনের আল্লাহর ওলিদের পক্ষ থেকে একটা রুহানি ফয়েজ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার জন্য দরবেশ সাহেব, আল্লাহর ওলি, এই ওলি দরবেশ সাহেব গভর্নরকে পরামর্শ দিলেন যে চলেন ইমাম বুখারীর মাজারে যাই। মাজারে গেলে ওখানে দোয়া করলে দোয়া কবুল হবে। দোয়া করলে কি? ওরা তো বলছে মাজার যাওয়া যাবে না, মাজার ভেঙে ফেলো, কথা কন না। আর
গভর্নর সাহেবকে দরবেশ পরামর্শ দিলেন ইমাম বুখারীর কি মাজারে, মাজারে, মাজার মানে জিয়ারত করার জায়গা, অতএব তার মাজারে যাই। মাজারে গেলে কি হবে? কই মাজারে যাই না, মাজারে যাওয়ার পরে না বোঝা যাবে। 3 দিনের ছুটি ঘোষণা করা হলো। সামারকান্দের অফিসার সহ গভর্নর নিজে আলেম ওলামাদের সাথে নিয়ে ইমাম বুখারীর মাজারের পাশে চলে গেলেন। মাজারে গিয়ে সব গভর্নর থেকে অফিসার যাইয়া যখন দোয়া শুরু করলেন, ওই দোয়ায় এমন বৃষ্টি হওয়া শুরু করলো, সেই বৃষ্টিতে 7 দিন পর্যন্ত পুরা খারতাং এলাকা পানিতে সাইলাব, বন্যা হয়ে গেল। এই 3 দিনের ছুটি, এটা 7 দিন বেড়ে গেল। তার মানে ওরা আর ফিরে আসতে পারে নাই। পানি শুকাইছে, তারপর কি ফিরে আসছে। আমি আমার থিসিসে লিখছি, এটা বই আকারে বের হবে খুব তাড়াতাড়ি, আপনারা দেখতে পাবেন যারা নেবেন। সম্মানিত সুধী, অতএব আল্লাহর ওলিদের কিন্তু একটা আধ্যাত্মিক বিশাল বিষয়